নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএসসি কিছুদিন আগে অনেকগুলো কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করেছে। আশা করি আপনারা সকলেই জানেন। এই যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করেছে, তো কবে এখন ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে? তো আশা করি আপনারা সবাই জানেন, ফুল নোটিফিকেশন যতদিন পর্যন্ত প্রকাশিত হচ্ছে না ততদিন পর্যন্ত কোডম কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কিন্তু ডিক্লেয়ার হচ্ছে না। ঠিক আছে, অনলাইন আবেদন কিন্তু আপনারা করতে পারবেন না। এটা হচ্ছে মেন একটা পয়েন্ট। তো ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, ভালো কথা, খুবই ভালো, কোনো কিন্তু সমস্যা না। কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে হবে, নইলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। তো ফুল নোটিফিকেশন কবে প্রকাশিত করবে পিএসসি, এটা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব সঙ্গে অনুসরণ রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে থাম্বল রয়েছে। তো পিএসসি যে ফুড অফিসার রয়েছে এবং এমবিআই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ক্লার্কশিপ রয়েছে, মিসেলাস রয়েছে, তারপর পিএসসি ফায়ার অপারেটর, যদিও পিএসসি ফায়ার অপারেটর ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করেনি কমিশন এখন পর্যন্ত। তো বর্তমান আপডেট কী রয়েছে? তো ফুড এসআই কি নতুন বিজ্ঞপ্তি বেরোবে? তো বর্তমান আপডেট কী রয়েছে? তারপর পিএসসি যে ইন্ডিকেটিভ এডিপিটি প্রকাশিত করেছে, তো কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন? তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটিভ অ্যাডভান্সমেন্ট টু দ্য পোস্ট অফ লিমিটেড ডিপার্টমেন্টাল। তো অনেকগুলো কিন্তু এডিবিটি কিন্তু প্রকাশিত করেছে, ইন্ডিকেটিভ এডিবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রয়েছে, আইডিও রয়েছে, তারপর ড্রাফটসম্যান রয়েছে, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট, তারপর আপনাদের ফুড ও প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার রয়েছে, তারপর আপনাদের রয়েছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর রয়েছে টেকনিক্যাল, তারপর আপনাদের রয়েছে সাব সার্ভেয়ার ইন দ্য ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ড সার্ভে সার্ভিস রয়েছে, তারপর ইন্ডিকেটিভ এডিবিটি আপনাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার রয়েছে অ্যান্ড মিস্ট্রেস রয়েছে। তো অনেকগুলো রয়েছে আপনাদের ইন্ডিকেটিভ এডিবিটি প্রকাশিত করেছে কমিশন, কিন্তু এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করেনি। তো এখানে আপনাদের রয়েছে মোটর ভেহিক্যাল, আপনাদের নন টেকনিক্যাল রয়েছে, টেকনিক্যাল রয়েছে, ঠিক আছে। তারপর আপনাদের রয়েছে মিসেলাস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিসেলাস রয়েছে আপনাদের 24, তারপর রয়েছে ক্লার্কশিপ 24 রয়েছে। তো অনেক ইন্ডিকেটিভ এডিবিটি কিন্তু প্রকাশিত করেছে কমিশন, এখনও পর্যন্ত কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করেনি। তো ইন্ডিকেটিভ অ্যাডভান্সমেন্ট সিভিল সার্ভিস সেখানে আপনারা দেখতে পাচ্ছেন 24, এডিপি নাম্বার দেখতে পাচ্ছেন 0/24। তো বন্ধুরা, আশা করি জানেন এই যে পিএসসি ইন্ডিকেটিভ অ্যাডভান্সমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে অফিসিয়াল সাইটে, তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেট নেই। তো আশা করি আপনারা সকলেই জানেন, একমাত্র কারণ কিন্তু ওবিসি। এই ওবিসি ম্যাটারের জন্য কিন্তু আজকে নতুন নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না। রিক্রুটমেন্ট এক্সামিনেশন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হচ্ছে না। কিন্তু বন্ধুরা, পিএসসি কিন্তু বসে নেই, পিএসসি কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রিক্রুটমেন্ট এক্সামিনেশন, রিক্রুটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত করছে। আশা করি আপনারা জানেন, মিসেলাস কিন্তু রিসেন্ট এক্সামিনেশন রেজাল্ট কিন্তু প্রকাশিত করলো, এবং কিন্তু আপনাদের এখানে মেন এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করে ফেলেছে কমিশন। তো আসলে বন্ধুরা, সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য, পিএসসি কিন্তু বসে নেই, পিআরবি এবং আদার্স ডিপার্টমেন্ট কিন্তু বর্তমানে বসে রয়েছে। তো এই যে ওবিসি ম্যাটার 340/16 ডায়েরি নাম্বার রয়েছে, এটা কিন্তু কোনো রকম আপডেট নেই। এই যে 140টি সম্প্রদায়ের যে মামলা রয়েছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট নেই। যেটা মেন কেস রয়েছে, আমরা একটু মেন কেস দেখে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মেন কেস রয়েছে 27/7 রয়েছে, 24 রয়েছে, তারপর চলে সিএন নাম্বার রয়েছে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড 8/3/25। তো অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মার্সিস। তো সিজে স্যার থাকবেন এবং একজন বিচারপতি থাকবেন, দুজন বিচারপতি আন্ডারে কিন্তু হিয়ারিং হবে ওবিসি মামলা। তো পেন্ডিং মোশন টপ অফ দ্য লিস্ট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু 22/3 ছিল, ঠিক আছে, 22/7 ছিল এটা। তো বর্তমানে এখন 29/7/25 করা হয়েছে। সবথেকে কিন্তু ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য, দিন দিন কিন্তু পিছিয়ে আছে ওবিসি ম্যাটার। তো অনেকটা কিন্তু ডিলে হচ্ছে, তো কী করা যাবে, আর কিছু করার নেই। তবে ডিলে হওয়ার অনেক কারণ রয়েছে। তো 29/7/25 এখন নেক্সট ডেট রাখা হয়েছে, তবে দেখা যাক ওই দিন লাস্ট হিয়ারিং ডেট হয় নাকি কোর্ট পর্যন্তই উঠে না মামলা, এটাই হচ্ছে ব্যাপার। তো 29/7/25 তারিখে যদি কোর্টে মামলাটি উঠে, তো অবশ্যই একটা সিদ্ধান্তে পৌঁছাবে কোর্ট। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট 29/7/25 তারিখে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটিভ অ্যাডভান্সমেন্টগুলোর কোনো খবর আছে স্যার? পরীক্ষাগুলো কি আদৌ কখনো হবে? পিএসসির এই দীর্ঘসূত্রিতা আর নেওয়া যাচ্ছে না। তো একজন কিন্তু কমেন্ট বক্সে প্রশ্ন করেছিলেন, ঠিক আছে। আশা করি আপনারা জানেন পিএসসির প্রাপ্ত অনুসারে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু উনি সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তো স্যার উত্তর কী দিয়েছেন আমরা একটু দেখে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্যার রিপ্লাই দিয়েছেন, ওবিসি কেস না মিটলে সম্ভব নয়, ঠিক আছে। এই যে পিএসসি মোটামুটি 11খানা বেশি কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন। ফুল নোটিফিকেশন কবে প্রকাশিত হবে এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, তো সেটার বর্তমান আপডেট কী রয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন একজন ক্যান্ডিডেট। তো সেটার উত্তরে কিন্তু স্যার রিপ্লাই দিয়েছেন, ওবিসি কেস না মিটলে সম্ভব নয়, ঠিক আছে। আসলে কিন্তু ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীর জন্য। যদিও জুলাই মাসেই অনেকটা সম্ভাবনা রয়েছে ওবিসি কেস সুরাহা হওয়ার, তবে ওবিসি কেস যদি এই মাসে যদি সুরাহা হয়ে যায়, তবে কিন্তু অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট মান্থ থেকে পাওয়া যাবে। এবং পিআরবি সেপ্টেম্বরতে হয়তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। তো পিএসসি ফুড এসআই কিন্তু আশা করি আপনারা জানেন, পিএসসি ফুড এসআই কেস হয়ে রয়েছে বর্তমানে এখন, যেটা এর আগে ছিল 2020-এ, ঠিক আছে। সেটা কিন্তু কেস হয়ে রয়েছে বর্তমানে, এই হচ্ছে ব্যাপার। অনেকগুলো স্যার রয়েছে, তবে এর আগের ভিডিওতে বলা হয়েছিল যদি হেল্প করেন হয়তো
সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই কেস মিটে যাওয়ার। তবে আশা করা যায় খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, কারণ অনেকে কিন্তু হেল্প করার জন্য এগিয়ে এসেছেন। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। খুব তাড়াতাড়ি হয়তো কেসটি শুনানির জন্য কোর্টে উঠবে। যেটা আপনাদের রয়েছে ফুড এসআই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন অবশ্যই আশা করি আপনারা জানেন এর আগে যে ডেপুটেশন ছিল, তো স্টুডেন্টস ইউনিটির পক্ষ থেকে যে ডেপুটেশন করা হয়েছিল সেখানে ক্লিয়ার বলা হয়েছে পিএসসি থেকে যে এখনও পর্যন্ত ফুড এসআই ভ্যাকান্সি রিপোর্টেড হয়নি। ঠিক আছে, রিপোর্টেড না হলে কিন্তু ভ্যাকান্সির কোনো রকম আপডেট পাওয়া যাবে না। এটা কিন্তু আশা করি আপনারা সকলেই জানেন। তো কোনো কিন্তু আপডেট নেই, তো বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে পারে। ঠিক আছে, মোটামুটি 600-র কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে হয়তো, এটা কিন্তু অনেকদিন ধরে শোনা যাচ্ছে। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। তবে আপনাদের পিএসসি ফায়ার অপারেটরের আপডেট তো আশা করি আপনারা আগে থেকেই জানেন যে পিএসসি চেয়ারম্যান স্যার বলছেন যে এর আগে যে 2018 সালে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেই সিলেকশন প্রসেসে অনেকগুলো সমস্যা রয়েছে। সেই সিলেকশন প্রসেসে কিন্তু অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান হওয়ার পরেই ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করবে কমিশন। তারপরে কিন্তু ফুল নোটিফিকেশন দিয়ে অনলাইন আবেদন, তারপরে কিন্তু ফুল নোটিফিকেশন দেবে। সেটা হচ্ছে তারপরে কিন্তু ফুল নোটিফিকেশন দেওয়া হবে, সেটা কিন্তু কমিশন তরফ থেকে বলা হচ্ছে। তো ভ্যাকান্সি হয়তো এখন পর্যন্ত রিপোর্টেড হয়নি। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।